আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা কথা বলবো একটি রোগ নিয়ে, যেটি প্রায় মানুষেরই দেখা দেয়। এটি সব বয়সী মানুষেরই দেখা দিয়ে থাকে। রোগটি হচ্ছে মুখে ঘা। বহু কারণেই এই রোগটি হয়ে থাকে, বিভিন্ন কারণে এই রোগটি হয়ে থাকে। দাঁতের মাড়ি ফুলেও অনেক সময় মুখে ঘা দেখা দেয়। রোগী কোনো খাদ্যই ভালো করে খেতে বা চিবাতে পারে না এই রোগটি হইলে। মুখে দুর্গন্ধ দেখা দেয় এই মুখের বিভিন্ন ঘায়ের কারণে। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে। ছত্রাক, বিভিন্ন ছত্রাক বা বিভিন্ন জীবাণুর কারণে এই রোগটি হয়ে থাকে, মাঝে মধ্যে দেখা দেয়। তবে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা দেয় সেটি হচ্ছে শীতকালে। শীতকালে এই মুখে ঘাটি বেশি দেখা দেয়। আর বেশিরভাগই দেখা দেয় হচ্ছে শিশুদের। বয়স্ক ব্যক্তিদের একটু কমই দেখা যায়, কিন্তু শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা দেয়। এর জন্য সব প্যাথিতেই চিকিৎসা আছে। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, হার্বাল, সব প্যাথিতে এর চিকিৎসা আছে। তো আমরা আজকে জানব এটির হোমিওপ্যাথি চিকিৎসা। প্রথমেই আমরা জানব হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিন বেশি প্রয়োগ হয়ে থাকে এই রোগীর ক্ষেত্রে। প্রথমেই আমরা জানব হোমিওপ্যাথিতে কোন মেডিসিনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই মুখে ঘায়ের জন্য। তারপরে বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করব মেডিসিনগুলো নিয়ে। তারপরে তো থাকবে কোন পথ্যগুলো ব্যবহার বা কোন পথ্যগুলো অনুসরণ করলে একটুখানি আমরা নিরাময় পেতে পারি আর কি। মেডিসিন বাদেও অনেক সময় নিরাময় পাওয়া যায়। তাই আমরা সব বিষয়গুলো নিয়েই আজকে জানবো আমরা এই ভিডিওটিতে। তো চলুন আমরা দেখি কোন মেডিসিনগুলো সবচেয়ে বেশি প্রয়োগ হয়ে থাকে মুখে ঘার জন্য। প্রথমে আমরা যদি দেখি, যে কোনো পুস্তকেই দেখি আমরা সর্বপ্রথম সে যে কোনো লেখকই যখনই লেখছে মুখে ঘা নিয়ে, তখনই একটা মেডিসিন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে। এই একটি মেডিসিন হচ্ছে মার্কসল। এই মার্কসল মেডিসিনটি 200, 1 ml, 10 ml এর চাইতে উচ্চ শক্তি অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে। দ্বিতীয় স্থানে যে মেডিসিনটিকে সব লেখকই রাখছে সেটি হচ্ছে বোরাক্স। এই বোরাক্স মেডিসিনটিও মুখে ঘায়ের জন্য খুবই কার্যকারী আর কি। এই কারণে সব লেখকগণই প্রায় এই মেডিসিনগুলো ফার্স্টেই রাখছে। আর যদি তৃতীয় মেডিসিনটি দেখি, তৃতীয় মেডিসিনটির ক্ষেত্রেই আমরা যখন যাব তখনই বিভিন্ন মেডিসিনগুলো আসে। তবে প্রথমে আমরা মার্কসল এবং বোরাক্সের কথাই সবসময়ের জন্যই স্মরণ রাখব। তারপরেও একটু মনে করাই দিই কোন কোন মেডিসিনগুলো বেশি প্রয়োগ হয়ে থাকে এই মুখে ঘায়ের জন্য। অ্যাসিড সালফ, অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড মিওর, ক্যালিক্লোর। যদিও ক্যালিক্লোর ব্যবহার হয়, কিন্তু খুব কমই ব্যবহার হয়ে থাকে এটি। তারপর ক্যালিমিওর, ক্যালিফস, এই মেডিসিনগুলোও ব্যবহার হয়ে থাকে। নেট্রামিওর, হাইডাস্টিস্ক্যান, এমন ধরনের অনেকগুলো মেডিসিন আছে। আর্সেনিক অ্যালবাম, এই মেডিসিনগুলোও মুখে ঘায়ের জন্য ব্যবহার হয়ে থাকে। এখন আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব মেডিসিনগুলো কোন ক্ষেত্রে কোন মেডিসিনটি প্রয়োগ করা হয়ে থাকে। দেখুন, মুখে ঘা, মুখে প্রচুর পরিমাণে লালা পড়ে, এটি মার্কসলের একটি সিমটম। বোরাক্সের সিমটম দেখুন, বোরাক্সের সিমটম হচ্ছে নিম্ন গতিতে ভয়। শিশু যদি হয় তাহলে দেখা যাচ্ছে কোল থেকে নামতেই চায় না, এটি একটি সিমটম বোরাক্সের। মুখে ঘায়ের শিশুদের ক্ষেত্রে যদি এমন সিমটম পাওয়া যায় তো অবশ্যই বোরাক্স ব্যবহার করতে পারি আর কি।
যেমন বোরাক্সের দ্বিতীয় একটা সিমটম, সেটি হচ্ছে স্তন মুখে দিলেও শিশু ছেড়ে দেয়, মুখে নিয়ে টানতে চায় না বা স্তন খেতে চায় না। এটি একটি বোরাক্সের সিমটম। কারণ সে তো স্তন পান করিতেই পারে না মুখে ঘায়ের জন্য, এই কারণেই ছেড়ে দেয়। এই সিমটমগুলো বোরাক্সে বেশ ভালো ব্যবহৃত হয়ে থাকে। মার্কসল, দেখেন মার্কসলকের রুগী ঢোক গিলতে পারে না, যার কারণেই লালা ঝরে। গলাতে পর্যন্ত ব্যথা হয়, ঘা হয়, যার কারণে ঢোক যে গিলবে এটি ওর কাছে অনেক কষ্টসাধ্য হয়ে যায়, যার কারণে মার্কসল ঢোক গিলতে পারে না, লালা ঝরে। এই সিমটমগুলোতে আমরা ব্যবহার করতে পারি। অ্যাসিড সালফ, টক গন্ধযুক্ত উদরাময়ের সহিত মুখে ঘা। যেমন অ্যাসিড সালফের যে কোনো সিমটমের ভিতরে টকটা থাকে আর কি। মুখ টক হয়ে যাওয়া, তারপরে টক গন্ধ হয় উদরাময়ে বা পায়খানাতে, টক গন্ধ হয়, টক বমি হয়, মুখ থেকে লালা পড়ে লক্ষণের সহিত শিশুদের মুখে ঘায়ে ইহা বেশি ব্যবহৃত হয়। এই জন্যই আমরা ভালো করে খেয়াল করব, অ্যাসিড সালফ যদি আমরা আরও সিমটম পাই তো আর সঙ্গে এই সিমটমগুলো পেলে আমরা ব্যবহার করতে পারি। আর অ্যাসিড নাইট্রিক, মুখের ভিতরে, জিহ্বায়, দাঁতের গোড়ায় ঘা দেখা দেয় আর কি অ্যাসিড নাইট্রিকের। এই অ্যাসিড নাইট্রিকের ঘাগুলোতে একটি সিমটম আমরা খেয়াল করতে পারি, সেটি হচ্ছে ঘাগুলোতে খোসা মারার মতো ব্যথা থাকে। তবে প্রত্যেকটা মেডিসিনে মুখে ঘা যখনই আমরা মেডিসিনগুলো খুঁজবো, সব মেডিসিনগুলোতেই লালা থাকবে, এটি হচ্ছে স্বাভাবিক আর কি। তার ভিতরে মার্কসলে সবচেয়ে বেশি লালা দেখা দেয়। তারপরে নেট্রাম মেয়রের সিমটমগুলোও থাকবে, শুধু একটা সিমটমে নেট্রাম মেয়র ব্যবহার হবে এমন না। তাই সব দিক থেকে আমরা খেয়াল রেখে অবশ্যই মুখে ঘায়ের ট্রিটমেন্ট দেব। পথ্য বিষয়টা হচ্ছে, যখন মুখে ঘা হয় তখন সব খাবারগুলো খেতে পারে না, তাই আমরা দুধ বা নরম জাতীয়, তরল জাতীয় খাদ্যগুলো বেশি খাওয়ানোর চেষ্টা করব। মাংস, ডিম এগুলো খাওয়া থেকে একটু বিরত রাখবো যে কয়দিন আপাতত প্রচুর পরিমাণে মুখের ঘাটা থাকে। তবে পটাশ কিংবা এই জাতীয় যেই মেডিসিনগুলো আছে এইগুলো দিয়েও আমরা কিছুটা কুলকুচি করাতে পারি, তাতে দেখা যাচ্ছে মুখের ঘাটা কিছুটা হইলে একটু কমবে আর কি। তো এই হচ্ছে আজকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, এটা আপনাদের জন্য উন্মুক্ত। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ একটি ভিডিওতে আপনারা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করেন তখন ভিডিও বানাতে অনেক ভালো লাগে আর কি। আর যদি এগুলো না পাই তাহলে ভিডিও বানাইতেও ভালো লাগে না। যদিও নতুন চ্যানেল, আপনারা একটু খেয়াল করে অবশ্যই সাবস্ক্রাইব করেন।